তো আজকের আমাদের ভিডিও এখান থেকে শুরু হচ্ছে। তো এখন সকাল 6টা বাজে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের বাড়ি। তো আমরা চেষ্টা করব, আমরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী। তো আমাদের দুজনের ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব। এবার কি বলো তো, আমি কাজ করি, ভেটেরিনারি প্র্যাকটিস করি, ও হাউস ওয়াইফ, ঘরে কাজকর্ম করে। তো আমাদের দুজনের ভিডিও একসঙ্গে, বা ওর ভিডিও স্পেসিফিক্যালি তোলা বা আমার ভিডিও স্পেসিফিক্যালি তোলা সম্ভব নয়। আমার দুজনেরই ভিডিও থাকবে, আমাদের কাজকর্ম বলো, আমাদের সমস্ত কিছু তোমাদের ব্লগ আকারে তুলে ধরবো। তো আমরা চেষ্টা করব খুব ভালোভাবে করার। তো তোমরা আমাদের সাপোর্ট করো আর কমেন্ট করো, আমাদের ভুল কোথায় হচ্ছে তোমরা ধরে দিও। তা আমরা আরও ভালো করার চেষ্টা করব। তো আমাদের ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, এটাই তোমাদের কাছে আমাদের কাতর আর্জি। তো আজকে ব্লগ এখান থেকে শুরু করছি। তো এখন তো বর্ষার সিজন, তো বর্ষা পড়ছে। তো বর্ষার জন্য এই রেনকোট পরে নিয়েছি। তো বেরিয়ে যাই, টিফিন করবো নি, বাড়ি টিফিন করে নেবো। আমার আজকে কাজ আছে নদীর ওপারে একটা ছাগলকে শিয়ালে কামড়িয়েছে, তার র্যাবিস ভ্যাকসিন চলছে। তো সে কাজটা করব। আর আরও এই পাশে কাজ আছে কিছু, তোমার থাকো আমাদের সঙ্গে। আমি বাড়ি ফিরে আবার বাড়ির সব কিছু তুলে ধরবো। তো আমাদের গ্রামের দৃশ্য, কত সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। গ্রামের পরিবেশ সত্যিই খুব সুন্দর লাগে। মাঝে মাঝে তো শহরে যাই, যেন দম বন্ধ করা পরিবেশ। গ্রামের পরিবেশ কত সুন্দর, খোলামেলা মুক্ত পরিবেশ। এই হচ্ছে আমাদের গ্রামের ইটের রাস্তা, ইট দিয়ে তৈরি। তো এখন বৃষ্টির সময়, বর্ষার সময়। তো পরিস্থিতি দেখতে পাচ্ছ আমাদের সুন্দরবন নদীর। তো খেয়া মাঝি এখন আমাকে ছেড়ে চলে গেছে। খেয়াই দেখতে পাচ্ছ একলা বসে আছি। তো ওপারে যেতে হবে। আর এমনিতেই বেলা হয়ে যাচ্ছে, কাজ তাড়াতাড়ি না নৌকা ছাড়লে কাজ করতে আমার দেরি হয়ে যাবে এপারে এসে। তো বৃষ্টির সময় তো খেয়া মাঝি দৌড়ে পালিয়ে গেছে খেয়ার যে ওখানে ঘর আছে না, ওইখানে বৃষ্টির সময়। আর যারা দাঁড়িয়েছিল তারাও চলে গেছে, আর বৃষ্টির জন্য খেয়া ছাড়তে দেরি হচ্ছে। তো আমাদের এই ফাঁকে তোমাদের একটা সুন্দর মুহূর্ত দেখে সুন্দরবনে দেখতে পাচ্ছ। বৃষ্টির সময় ক্যামেরায় বৃষ্টি পড়ছে, ফোনের ক্যামেরা তো ভিজে যাচ্ছে। দেখো সুন্দরবনে কত সুন্দর দৃশ্য এই বৃষ্টির সময়। আমি আপ্রাণ চেষ্টা করো তোমাদের পুরোটা তুলে ধরা। এদিকে একটা নৌকা রাখা আছে, এটা ওই বেশি লোকজন হলে খেয়ায়, তখন হয়তো খেয়াটা দেয় বা কোথাও বেড়াতে গেলে। আর এইদিকে জঙ্গল, আর এইদিকে পুরো নদী হয়েছে, দূরে একজন মাছ ধরছে। আর ওইটা হচ্ছে, ওইদিকে হচ্ছে সূর্যপুর, আর এইদিকে আমাদের সূর্যপুরের ঘাট, আর এইটা হচ্ছে আমাদের দিগম্বরপুরের খেয়াঘাট। তো বৃষ্টির সময় তো কাজ করা খুবই কষ্টকর। দেখতে পাচ্ছি এই যে আমার ব্যাগ, হেলমেট, যতই রেনকোট পরি। ওইদিকে মাছ ধরা নৌকো 3টে দাঁড়িয়ে আছে। তো খেয়া চলে এসছে, এপার থেকে পড়ে যাচ্ছে। হচ্ছে কিছু হচ্ছে। তো আমাদের খেয়া মাঝি খেয়া ঘাটে মাছ ধরার জন্য আধার তো ভাঙছে, দেখতে পাচ্ছ তোমরা। তো ওই আধারগুলো দিয়ে ওই ধন আড়লে বা বড়শি আড়লে নদীতে ভালো মাছ পাওয়া যায়। তো বাড়ি পৌঁছে গেছি। তো এখন বাজে 1টা। তো এবার খাওয়া দাওয়া করবো। কি রান্না করছো? শাক চচ্চড়ি, মাছের ঝাল চচ্চড়ি, আর মাছ ফারসা মাছ, আলু দিয়ে ঝাল। তো আসতে একটু দেরি হয়ে গেল খেতে। তো এটা দুপুরে ভাত খাচ্ছি। ভাত, এটা হচ্ছে আলু দিয়ে চুনো মাছের চচ্চড়ি,
শাক চচ্ছে একটা, এইটা হয়েছে ফারসা মাছে, আমাদের নদী সুন্দরবন নদীর ফারসা মাছের ঝোল। তো বাড়িতে চলে এসেছি। তো দাদা খিদে লেগেছে, খাবে। আমার তো খাওয়া হয়ে গেছে অলরেডি। তো এবার শুতে যাব, আমাদের বিছানা রেডি হবে। তো ব্লগটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। গুড নাইট। গুড নাইট।